আজকে সমহার বৃদ্ধি বা হ্রাস নিয়ে ক্লাসটা করব। সেটা হচ্ছে কোষে দেখি 6.2। তো এই চ্যাপ্টারের একটা মাত্র ফর্মুলাটাই হয়ে যাবে। তো চ্যাপ্টারটা ভীষণ ইজি আমি বলবো। তো একটা মাত্র ফর্মুলা জানলেই আমাদের পুরো চ্যাপ্টারটা হয়ে যাবে, ঠিক আছে? তো কি ব্যাপারটা একটু জেনে নেওয়া যাক। ধরো কোনো গ্রামে বর্তমান জনসংখ্যা পি জন, ঠিক আছে? এবার কি হচ্ছে, প্রত্যেক বছর জনসংখ্যা বাড়ছে এবং সেই যে বাড়ছে সেটা সমান হারে বাড়ছে। এবার সেই সমান হারটা আমরা যদি R% ধরে নিই, অর্থাৎ প্রত্যেক বছর জনসংখ্যা R% হারে বাড়লে, এবার বাড়ছে যেহেতু পরের বছর জনসংখ্যা বেড়ে কিছুটা হবে, তারপরের বছর আরও বাড়বে। এবার সেটা সমহারে বাড়ছে, তাহলে যদি R% হারে বাড়ে এবং সেটা যদি সমহারে বাড়ে, তাহলে n বছর পর, অর্থাৎ আফটার n ইয়ার্স, n বছর পর ওই গ্রামের জনসংখ্যা কত হবে? ওই গ্রামের জনসংখ্যা হবে, সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন, এতজন, ঠিক আছে? তার মানে এনটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে? আর আটটা তো বলে দেবে, আর পিও জানা থাকবে। তো যদি আমাদের জনসংখ্যা বাড়ে, এবার এরকমও তো হতে পারে কোনো মহামারী হলো, যেমন এখন হচ্ছে করোনা চলছে, তো মহামারীতে জনসংখ্যা তো আবার কমেও যেতে পারে। তাহলে যদি এই কেসটা যদি R% সমহারে কমতো, R% সমহারে জনসংখ্যা কমতো, তাহলে কি হতো? সূত্রটা কমতো বা হ্রাস পেত। তখন কি হতো? তখন সূত্রটা হয়ে যেত যে n বছর পর জনসংখ্যা অবশ্যই কমবে, n বছর পর জনসংখ্যা হতো, যেহেতু হ্রাস পাচ্ছে ওই জন্য আমরা লিখবো একই সূত্র, শুধু -R/100। এটা মনে রাখতে হবে যে কি না, যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, যদি বৃদ্ধি পায় তাহলে সূত্রটা প্লাস হবে, আর যদি কমে যায় R% হারে তাহলে সূত্রটা মাইনাস হবে। এই একটা সূত্রই পুরো অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, মানে পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে? ভীষণ ইজি চ্যাপ্টার। তো এবার আমরা অঙ্কগুলো শুরু করব। চলো এবার আমাদের তাহলে অঙ্কগুলো শুরু করা যাক, একের দাগের অঙ্কটা, ঠিক আছে? তো কি বলছে না, বহরমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000 জন। খুব ভালো কথা। ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3%, মানে আর বলে দিয়েছে এবং বৃদ্ধি বলে দিয়েছে। তাহলে প্লাসের সূত্র ইউজ হবে। 2 বছর পরে ওই গ্রামের মোট জনসংখ্যা কত হবে হিসেব করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে পি ইকুয়াল টু কত হচ্ছে না, পি ইকুয়াল টু হবে 10,000 জন, ঠিক আছে? আর হচ্ছে 3%, আর এন তো বছর সংখ্যা, সেটা কত বলেছে? 2 বছর, ঠিক আছে? অতএব 2 বছর পর, 2 বছর পরে ওই গ্রামে জনসংখ্যা, সূত্রটা কী হবে মনে পড়ছে? পি ইন্টু 1 প্লাস R/100 এন, এতজন। কেন আমরা প্লাস দিলাম? যেহেতু এন আরটা বৃদ্ধি বলেছে, 3% বৃদ্ধি, ঠিক আছে? তো এখান থেকে আমরা কি লিখবো? পি এর জায়গায় লিখবো 10,000 হলো, গুণ 1 প্লাস আর মানে তো হচ্ছে 3/100, আর এন এর জায়গায় 2, এতজন। তাহলে এখান থেকে আমরা কি লিখবো? 10,000, 100 1 100 কাটাকুটি যাবে না, তাহলে 100 1 100 আর 3 103, 103/100 স্কোয়ার। তো এটা করলে আপনাদের হবে 10,000 ইন্টু 103 স্কোয়ার কত? তাহলে 3 3 0 9,
আর 103 একে 103 আবার 3 মানে 106, ঠিক আছে। আর বাই 100 স্কোয়ার মানে 4টে শূন্য, এতজন, তাহলে 4টে শূন্য সব কেটে গেল, তাহলে আমাদের উত্তরে গেল 10,609 জন, ঠিক আছে। ভীষণ সোজা অঙ্ক, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে 10,609 জন এই অঙ্কটার উত্তর। এবার 2-এর অঙ্কটা শুরু করা যাক। বলছে যে কোনো একটি রাজ্যের প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%। বর্তমান জনসংখ্যা কত? সে মোদির 20 লক্ষ টাকার মতো, 20 লক্ষ কোটি কত না, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, 7টা শূন্য হলে কোটি হয়, ঠিক আছে। 5টা শূন্য হলে লক্ষ হয়, আর 3টে শূন্য হলে হাজার হয়, তাহলে 8 কোটি। তাহলে বলা হচ্ছে বর্তমান জনসংখ্যা 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। তাহলে বৃদ্ধি পাচ্ছে, তাহলে কী হবে, এখানে পি ইকুয়াল টু 8 কোটি মানে 8-এর পেছনে 7টা শূন্য, 3 3 6 7, আচ্ছা। আর বলে দিয়েছে তো 2%, আচ্ছা। এন মানে বছর সংখ্যা 3, অতএব 3 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা, ঠিক আছে। তাহলে সূত্রটা কীভাবে মনে পড়ছে, পি ইন্টু 1 + r/100 হোল এন, এতজন। মানগুলো আমরা এবার বসাবো, তাহলে পি হচ্ছে তো 8 কোটি, 1 + r মানে হচ্ছে 2/100, মাথায় 3, এটা কাটাকুটি যাবে, 50, এখানে হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 8 কোটি 4 5 6 7, এটা হচ্ছে মানে হচ্ছে 50 একে 50 একে 51, 51/50 তার হোল কিউব, ঠিক আছে। তো এখান থেকে আমরা লিখবো 8 কোটি, আচ্ছা 50-এর কিউব, তা 5-এর কিউব কত, 125, 5-এর কিউব 125, আর শূন্য কটা হবে, 3টে। এবার আসছে 51-র কিউব। 51-র কিউব যদি আমরা করতে চাই, তাহলে আগে 51 স্কোয়ারটা বের করে নিই। 51 স্কোয়ার কত হবে, 51 স্কোয়ার হবে 0 1 আর 1 26, ঠিক আছে। এর সাথে আবার 51 গুণ করি, তাহলে 51 যদি গুণ করি 26 0 1 কেটে গেল, 5 0, 5 1 5 0, 5 6 30, 5 2 10 আর 3 13, 1 5 6 2 3 1 মানে 132 651, ঠিক আছে। এবার কাটাকুটি করবো, 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটবো, 5 25 সঙ্গে 125, 5 16 80, আর 3টে শূন্য বসবে, আবার 5 দিয়ে যাবে, 5 25 দিয়েও চলে যেত, 5 দিয়ে কেটে শুরু করবো, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 3 15, 5 2 10, আর 2টো শূন্য, আর লাস্ট হচ্ছে আবার 5 দিয়ে যাবে, কত হবে না 5 6 30, তাই তো, 4 5 20, 640 ইন্টু এই বড় সংখ্যাটা। তাহলে করা যাক গুণটা পাশে রাফে, 132 651 64 দিয়ে গুণ করি, ঠিক আছে। তাহলে 64 দিয়ে গুণ করলে কি হবে, 4 1 4 4 5 20, 4 6 24 25 26, 4 2 8 9 10, 3 4 12 13, 4 1 4 5, এবার 6 দিয়ে 6 কে 6, 5 6 30, 6 6 36, আর 3 39, 6 2 12 আর 3 15, 3 6 18 1 19, 6 1 6 1 7, তাহলে হচ্ছে 4 6 6 9 8, 9 আর 5 কত 14 8, আর মোবাইল নাম্বারের মতো, তাহলে কত হচ্ছে 848966 আর একটা জিরো ছিল না লাস্টে, জিরোটা বসে যাবে, তাহলে এতজন অ্যান্সার। যদি ঠিকঠাক গুণ করিস বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের দ্বিতীয় অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা হ্রাসের অঙ্ক, মানে কমে যাওয়ার অঙ্ক, তো দেখা যাক কী বলা হচ্ছে, ঠিক আছে। তো বলছে যে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়, মাইন্ডে কমে যাচ্ছে, তার মানে মাইনাসের সূত্রে ইউজ হবে। মেশিনটির বর্তমান মূল্য কত,
1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে? তো এখানে পি কত? 1 লাখ, 5টা শূন্য। আচ্ছা, হ্রাস পেয়েছে আর মানে হচ্ছে 10%। ঠিক আছে, এখানে ব্র্যাকেটের সুবিধার জন্য হ্রাস লিখে রাখতে পারিস, তাহলে সূত্রতে সুবিধা হবে। অনেক সময় তাড়াহুড়ো করতে গিয়ে বৃদ্ধি করে দিবি, তখন হয়তো প্লাস করে দিবি, উত্তর মিলবে না, টেনশান হবে। আর এন হচ্ছে 3 বছর, মানে 3 বছর সংখ্যা 3, তাহলে অতএব 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? না, সূত্র মাইনাসে হবে, কিন্তু মাইনাস, এইগুলোর খেয়াল রাখতে হবে ঠিকঠাক, মাথা ঠান্ডা করে। তাহলে পি এর মান হচ্ছে 1 লাখ, 1 মাইনাস আর এর মান হচ্ছে 10/100, 3, এত টাকা। মূল্য টাকাতে হয়, উই অল নো অ্যাবাউট ইট। এখন ওটারই দরকার। আচ্ছা, কাটাকুটি যাচ্ছে, কেটে গেল, তাহলে 10 মাইনাস মানে 9-এর 10, 9/10 হোল কিউব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1 লাখ, 9-এর কিউব 729 জানা উচিত, 10-এর কিউব হচ্ছে 1000, 3টে শূন্য কেটে গেল, তাহলে 729, আর এই দুটো শূন্য পাশে বসে গেল, এত টাকা। এর মধ্যে দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল, গট ইট। চলো নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক আমরা 4-এরটা করব। 4-এরটা একটু বড় অঙ্ক, কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। বলছে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। বা যারা ড্রপ আউট হয়েছিল তারা আবার ফিরে আসছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছর অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। মানে আগের বছরে যা ভর্তি হয়েছে এই বছর তার থেকে 5% আরও বেড়েছে। অর্থাৎ 100 জন আগের বছর ভর্তি হলে এই বছর 105 জন করে ভর্তি হচ্ছে। কোনো এক জেলায় বর্তমান বছরে এতজন, মানে 3528 জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়েছে, তবে 2 বছর পূর্বে শিক্ষার্থী কত ভর্তি হয়েছিল। তাহলে এই ল্যাঙ্গুয়েজটা বা এই টার্মটা মনে রাখতে হবে, পূর্বে। আমরা আগে কিন্তু অঙ্ক করেছি পরে, আর এটা পূর্বে বলছে। তার 2 বছর পূর্বে শিক্ষার্থী কি আমরা জানি না। আমরা কোনটা জানি? বর্তমানে জানি, যেটা বৃদ্ধি পেয়েছে। তো যেহেতু পূর্বে আমরা জানি না, আর যেটা আমরা জানি না সেটা কি ধরে নিই। তাহলে কি ধরবো? ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থী সংখ্যা x জন। ঠিক আছে, যদি শিক্ষার্থী সংখ্যা x জন হয়, তাহলে অতএব এখানে x p এর রোল প্লে করবে, p সমান x। আচ্ছা, আর বলে দিয়েছে বৃদ্ধি, আর সমান 5%। তোরা সুবিধার জন্য এখানে বৃদ্ধি লিখে রাখবি। আর n তো বলেছে 2 বছর সংখ্যা, তাহলে অতএব 2 বছর পরে বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কত হবে? ক্লাসের সূত্র p × 1 + r/100, n এতজন, p এর মান তো x, 1 + r মানে হচ্ছে 5/100, আর এখানে 2, 5 20 100, তাহলে 20 1 20, আর এখানে 1 আছে, 20 1 20 আর 1 21, তাহলে x × 21/20 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী পাবো? 21 মানে হচ্ছে 441, 441/20 মানে 400। ঠিক আছে, তাহলে এইটা, তাহলে 2 বছর পরে শিক্ষার্থীর সংখ্যা এইটা। আর আমাদের বইতে বলে দিয়েছে 2 বছর পরে শিক্ষার্থী কত? 3528। তাহলে এই দুটো সমান করতে হবে। তাহলে আমি এখানেই করে দিই, আর ওই পেজে যাব না। তাহলে শর্তানুসারে কী হবে? শর্তানুসারে হচ্ছে, ওটা হচ্ছে x × 441/400 = 3528। তাহলে এখান থেকে আমাদের ভ্যালু বার করতে হবে x এ।
তাহলে 3 5 2 8, 400টা উপরে গুণ হয়। নিয়ম হচ্ছে যে বাম দিকে নিচে থাকবে সে উপরে, আর যে উপরে থাকবে সে নিচে, মানে সমান সমান এমন জিনিস পুরো উল্টো চরিত্র দুদিকে ব্যক্ত করে। তাহলে নিচে 441, ঠিক আছে। তো এবার আমরা কাটাকুটি করবো। তো 7 দিয়ে কাটাকুটি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, 6 7 42, 3 7 21, এটা 5 7 35, 0 4 7 28, আবার 7 দিয়ে যাবে। তো 7 দিয়ে করলে 7 9 63, 7 দিয়ে করলে 7 7 49, তাই তো। 7 দিয়ে 14, আর 9 8 72, ফার্স্ট ক্লাস সব কেটে গেল। তাহলে আমাদের 8 আর 400 গুণ করতে হবে। তা 8 আর 400 গুণ করলে কত হবে? 4 8 32, পাশে দুটো শূন্য বসে গেল, তাহলে এতজন, ঠিক আছে। এটাই অ্যান্সার। এবার আমরা 5 অঙ্কটা করব, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো কী বলছে, আগের অঙ্কেরই মতো পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে বলে দিয়েছে যে ওই জেলায় 8,748টি পথ দুর্ঘটনা ঘটেছে। তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল? তাহলে আগে চেয়েছে বা পূর্বে চেয়েছে, তাহলে আমরা ওই এক্স ধরে নেব, ঠিক আছে। তাহলে ধরি 3 বছর পূর্বে পথ দুর্ঘটনার সংখ্যা এক্স জন। তাহলে পি এর রোলটা প্লে করবে এক্স, তাহলে এখানে পি হচ্ছে এক্স। আচ্ছা, আর হচ্ছে 10% হ্রাস পেয়েছে, ব্র্যাকেটে লিখে নেব হ্রাসটা। আচ্ছা, এন হচ্ছে 3 বছর, বছর সংখ্যা। অতএব 3 বছর পরে পথ দুর্ঘটনার সংখ্যা কী হবে? তাহলে পি ইন্টু 1 মাইনাস আর বাই 100, কেন মাইনাস? যেহেতু হ্রাস পেয়েছে, এত টি দুর্ঘটনা টি হবে। তাহলে পি এর মান হচ্ছে কত? এক্স। পি এর জায়গায় আমরা এক্স বসালাম। 1 মাইনাস আর মানে হচ্ছে 10 বাই 100, 3, ঠিক আছে, কিউব, কেটে গেল। তাহলে এক্স, এখানে 10 1 10, আর এখানে 1 রয়েছে মানে 9, 9 বাই 10 তার হোল কিউব। তাহলে এটা কত হয়? এক্স ইন্টু 9 মানে তো 729, 9 কিউব, আর 10 মানে হচ্ছে 1000। তাহলে এটা কার সমান হবে? সেটা হচ্ছে 8,748। তাহলে শর্তানুসারে যেহেতু এখন 3 বছর পরে দুর্ঘটনা এটা বলেছে, তাহলে দুটো একই হলো, তাহলে এই জন্য দুটো ইকুয়াল করা হচ্ছে। 1000 সমান সমান 8 7 4 8, বা এখান থেকে এক্স কী হবে? এক্স would be 8748 into 1000 ডিভাইডেড বাই 729। তাহলে 9 দিয়ে কাটবে, 9 8 9 72, 9 কে 9, এখানে কত হবে? 9 9 81, ঠিক আছে। 9 9 81 করলে 6 4 7 9 63, 9 দুগুণে 18, আবার 9 দিয়ে কাটবে, 9 9 81, 9 9 81, ঠিক আছে। ও 9 9 81 না, 9 কে 9 0 8 9 72, সরি, আর 9 12 108। তাহলে 12 গুণ 1000 মানে কত হচ্ছে? 12,000, এতটি। এটাই অ্যান্সার। তো এখানে দুর্ঘটনার সংখ্যা জোন হবে না, টি হবে, ঠিক আছে, টি। 6 নম্বরটা এইচডাব্লিউ একটু বলে দিই। বলছে যে মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত পথে মাছ চাষ করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করেছে। তো বলছে যে পূর্ববর্তী বছরের তুলনায় 10% করে বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। তাহলে বলছে বর্তমান বছরে যদি 400 কুইন্টাল মাছ উৎপাদন হয়, তাহলে 3 বছর পরে কত হবে? তাহলে 3 বছর পরে একদমই 1 বা 2 নম্বর দাগের অঙ্কগুলো যেমনভাবে হয়েছে তেমন, অর্থাৎ পি হবে 400, আর হবে 10% বৃদ্ধি, আর এন হবে 3, মান বসিয়ে ক্যালকুলেশন করলে চলে আসবে, ঠিক আছে। এরপরে হচ্ছে 7 অঙ্কটা, ঠিক আছে। 7 অঙ্কটাও অনেকটা
অনেকটা না, পুরোপুরি 5-6-এর মতো। এখানে কি বলছে, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পাচ্ছে। গাছটির বর্তমান উচ্চতা এত মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল? তা ওটা জানি না, তাহলে ধরে নেব, ধরি 2 বছর পূর্বে গাছটির উচ্চতা ছিল x মিটার। তাহলে এখানে কি কত হবে, x, আচ্ছা বৃদ্ধি পাচ্ছে, আর মানে 20% বৃদ্ধি। আচ্ছা এবার হচ্ছে n সমান সমান 2 বছর, মানে 2 লিখবো। অতএব 2 বছর পর গাছটির উচ্চতা কত হবে, একই সূত্র 1+r/100, একটা সূত্রতেই সব অঙ্ক হয়ে যাবে। এত মিটার, মান বসা, p মানে তো x, 1+r মানে 20/100, আর এটা হচ্ছে 2, 20 5 100, তাহলে x ইন্টু, কত হচ্ছে 5 1 মানে 6, 6/5 স্কোয়ার, তাহলে আলটিমেটলি কত হচ্ছে x ইন্টু 36 আর 25, 6 স্কোয়ার 36, 5 স্কোয়ার 25, এটা সোজা। তাহলে এটা এখন গাছের উচ্চতা, আর এখন বলে দিয়েছে বর্তমান গাছের উচ্চতা 28.8 মিটার। তাহলে শর্তানুসারে x ইন্টু 36/25 সমান সমান 28.8, বা এখান থেকে x কত হবে, 28.8 ইন্টু 25/36, কাটাকুটি করব, ঠিক আছে, 4 দিয়ে যাচ্ছে, 4 9 36, 4 7 28, 4 2 8, একটা পয়েন্ট বসবে, একটা পয়েন্টের নিচে একটা 10 নিয়ে নেয়, তাহলে 9 8 72, ঠিক আছে, 9 8 72, তাহলে 8 25 কত, 5 দিয়ে কাট, 2 2 4, 4 2 8, 2 5 10, 5 5 25, তাহলে 4 5 20, তাহলে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। এটাই অ্যান্সার, ঠিক আছে। কাটাকুটি তোরা নিজেদের দায়িত্ব, যে কত প্র্যাকটিস করবি সে তাড়াতাড়ি কাটাকুটি করবি। আরও বলে দিই কাটাকুটিটা, এখানে আমরা কি করলাম, যে পয়েন্টটা তুলে নিয়ে নিচে 10 লিখলাম, ঠিক আছে। এবার 4 দিয়ে কাটি, 4 9 36, 4 7 28, ঠিক আছে, 4 2 8, আবার 9 দিয়ে 8 নং 72, আবার 2 দিয়ে কাটলাম, 10 আর 8, 5 দিয়ে 10, 4 দিয়ে 8, 4 5 20, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক।